তুমি বলছো কেন? তুই আমার পেটের মেয়ে না, তুই আমার সৎ মেয়ে। এতদিন তোকে কিছু বলিনি কেন জানিস? এতদিন তোর বাবার মুখের দিকে তাকে তোর সাথে কিছু বলিনি, শুধু অভিনয় করে গিয়েছি। কিন্তু এখন তো আর তোর বাবা বেঁচে নেই, এখন তো আর তোর সাথে আমার অভিনয় করার কোনো দরকারও নেই। কি বললে? তুই আমার সাথে এতদিন অভিনয় করছো? শুধু তোর মা একা অভিনয় করে, আমিও তোর সাথে অভিনয় করেছি। আমাদের প্ল্যান ছিল কি জানিস? আমাদের প্ল্যান ছিল তোকে বিয়ে দিয়ে এই বাড়ির থেকে তাড়ানো। কিন্তু দুঃখের বিষয়, তার আগে তো তোর বাবা মরে গেল। এখন আর লেখাপড়া করে কি করবি? লেখাপড়ার চিন্তা ভাবনা মাথার থেকে ফেলে দিয়ে বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা কর। অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না। আমাকে যে আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। মরা মানুষের কি স্বপ্ন? হ্যাঁ, মরা মানুষের কি স্বপ্ন? এতদিন অনেক আদর খাইছিস, আর না, আমার মেয়েদের চাইতে তোরে বেশি আদর করছি। কিন্তু আজ থেকে এই বাড়িতে থাকতে হলে কাজের মেয়ের মতো থাকতে হবে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, আমরা যা বলবো তুই ঠিক তাই করবি। শোন, এই বাড়ির সমস্ত কাজ করবি, কাজ করার পরে যদি সময় পাস তাহলে তুই লেখাপড়া করবি, আর যদি সময় না পাস তাহলে লেখাপড়া করার দরকার নাই, লেখাপড়া একবারে বাদ। হ্যাঁ, মামা, তুমি আমাদের পরিবারের বাইরের মানুষ, তুমি আমাদের পরিবারের সিদ্ধান্ত দাও। কি বলছিস? আমি বাইরের মানুষ? আমাকে তুই বাইরের মানুষ বলছিস? আপা, শুনেছিস তোর সৎ মেয়ে আমাকে বাইরের মানুষ বলেছে? শুনেছিস? দেখ, এই বাইরের মানুষ কি করতে পারে তার একটু নমুনা দেখ। দেখ কি করতে পারে। না মামা, 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 মা মামাকে বলো না, আমার বই খাতা যদি না পেলে মা মামাকে বলো। কথাটা শুনে রাখ, যত দ্রুত সম্ভব তোকে বিয়ে দিয়ে আপদ বিদায় করবো। আর শোন, তোর বাবার যত সম্পত্তি আছে না, সব সম্পত্তির মালিক হবে আমার আপন দুই ভাগ্নে। কথাটা ক্লিয়ার? লিটু, এর জন্য ছেলে দেখ, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে দিয়ে আপদ বিদায় কর। আর যতদিন না ওর বিয়ে হবে ততদিন এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবে। আয়, চলে আয়। দেখছো বাবা, দেখছো, তুমি চলে যাওয়ার দুদিনের মধ্যে আমার পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। তুই কেন চলে গেলে বাবা? তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে?